হ্যালো, আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঢাকার যত টিচার আছে বিশ্ববিদ্যালয়ের, তাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে প্রেসিডেন্সিয়াল হাউসে। প্রেসিডেন্সিয়াল হাউসে আমার টিচারদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা আজকে বিকেলেই প্রেসিডেন্সিয়াল হাউসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। ঢাকায় যত স্টুডেন্ট আছে তারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। একটা পুলিশ, একটা র্যাব, একটা আর্মি, একটা স্টুডেন্টকে হাত দেবেন না। তাদের কথা যা যা আছে তারা সব বলবে, আমি তাই সব শুনবো। আমি নতুন প্রেসিডেন্ট, আমার স্টুডেন্টের সাথে কাজ। তারা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের। এবং এই যে রাস্তাঘাটে আগুন ধরাইছে, এতে কারা কারা জড়িত আছে এগুলো আপনারা লিস্ট করেন। আপনারা করেননি আমি জানি, যেগুলো ভালো ভালো স্টুডেন্ট যারা মাঠে নামিয়েছেন তারা করেননি। এগুলো শেখ হাসিনার পক্ষ থেকে যাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তারা করে আপনাদের উপরে পুলিশে দিয়ে হামলা করতে বাধ্য করেছে। যেরকম ছেলেটা লাঠি নিয়ে যে দাঁড়াইছিল আবু সাইদ কিন্তু পুলিশে মারে নাই। সে বলেছে চালাও গুলি, চালাও গুলি। পুলিশ চালাইছে গুলি। পুলিশের অর্ডার দেওয়া ছিল যে ও চালাতে বলেছে, তুমি চালাই দাও। পুলিশ যদি না চালাইতো তাহলে শেখ হাসিনার পক্ষ থেকে ছাত্রলীগ যুবলীগ আছে, ছাত্রলীগ যুবলীগকে পাওয়ার দিল কি জন্যই? ছাত্রলীগ যুবলীগ ওরা কোনো দল করার কথা ছিল না। ওরা কিসের দল করবে? ওদের বাবা মা ছোটো যে সময় শিশু ছিল ওই সময়তে কষ্ট করে কোলে পিঠি করে কষ্ট করে পড়াশোনা শিখাইছে। প্রথমে 1 2 পড়িছে, তারপরে এরকম করতে করতে কষ্ট করে টেনে পড়িছে। টেনের পরে ওরা ইন্টার পড়িছে, ইন্টার পরে কলেজে উঠিছে। কী জন্যে কলেজে শেখ হাসিনা সরকার এদেরকে পাওয়ার দিয়ে এদের পড়ালেখায় এত বড় ঘাটতি দিল? এত বড় ঘাটতি শেখ হাসিনা সরকারের দেওয়ার সাহস কে দিল? এইসব নিয়ে কথা হবে। ছাত্র পাওয়ারের দরকার নেই, ছাত্র পড়াশোনা শিখবে। ছাত্রর কাজ পড়াশোনা হয়ে ভালো শিক্ষিত স্টুডেন্ট হবে। ভালো শিক্ষিত হয়ে দেশের উন্নতির কাজে আমরা বাইরে ইঞ্জিনিয়ার পাঠাবো, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিতে একজন বেতন পাবে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা করে বাংলাদেশি টাকা। এদের তো বাংলাদেশে দরকার নাই এরকম রাজনীতি করে নিজের ভাইয়ের মাথা ফাটানোর, আরেকজনের মাথা ফাটানোর। এইগুলো পাওয়ার দেশ হচ্ছে শেখ হাসিনা। পাওয়ার দিয়ে মাথা খারাপ করে দিয়েছে, পড়াশোনার লাইন বন্ধ করে দিয়েছে। ওরা পাওয়ারের পিছনে ঘটে পড়াশোনা বন্ধ করে দিয়ে কয়েকটি রাস্তায় কয়েকটি শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। হ্যাঁ, আর তোমরা ছাত্র, তোমাদের কি জ্ঞান বুদ্ধি নাই? রাষ্ট্রীয় ক্ষমতায় তোমরা ব্যবহার হও কি জন্য? তোমরা পড়াশোনা শিখবা, বিসিএস পরীক্ষা দিবা, বিসিএস পরীক্ষা দিয়ে ডাইরেক্ট চাকরিতে ঢুকে যাবা, ডাইরেক্ট তোমরা পাওয়ার দেখাবা, রাষ্ট্রীয় পাওয়ার। হ্যাঁ, এবং যত ফ্যামিলির গার্জিয়ান আছে তারা যদি এতে সামিল হতে চায়, ঢাকা প্রেসিডেন্সিয়াল যে বাড়ি আছে গণভবন, ওইখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। ওইখানে বাংলাদেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনাদের সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ওইখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কোনো দল থাকবে না ওখানে, আমি বলে দিলাম। যদি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির থাকে গণহত্যা করা হবে। কিন্তু ওখানে শুধু একটাই দল থাকবে, ইসলাম, এবং থাকবে স্টুডেন্ট। আমরা পড়াশোনা করতে চাই, আমরা আমাদের রাইট চাই, আমরা আমাদের ওখানে স্লোগান থাকবে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আমাদের পড়াশোনা চাই, আমরা আমাদের যে কর্তব্য সে কর্তব্য পালন করতে চাই, দেশের পরে যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে চাই, এবং দেশের আমাদের উপর যে দায়িত্ব সরকার থেকে সে দায়িত্ব সরকার পালন করতে বাধ্য থাকিবে। আমি সে দায়িত্ব পালন করতে বাধ্য থাকিব। ঠিক আছে? এবং কোনো ছাত্রলীগ যুবলীগ বলে কোনো সংগঠন নাই, সেই সংগঠন এখন থেকে ডাইরেক্ট ক্যান্সেল করে দেওয়া হলো। এবং যত ছাত্র অন্যায় করেছে সে সব ছাত্রর নামে, আপনারা ছাত্র হয়ে আপনারা সবাই জানেন কোন কোন ছাত্রলীগ যুবলীগ মাঠে নামিয়েছিল আপনাকে এগেনস্টে, তাদের একটা লিস্ট করেন। ওই লিস্ট আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাছে জমা দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিচার আপনাকে বিরুদ্ধে যাবে ওই টিচারের ডাইরেক্ট গদ্দান নেওয়া হবে। টিচার এসে এই সব লিস্ট একসাথে হবে। একসাথে হয়ে আমি যে সময় প্রেসিডেন্সিয়াল বাসায় যাব আপনারা আমাকে দেবেন। আমি এইটা বাংলাদেশ পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব হাতে তুলে দেব। দাবরায় দাবরায় ধরবে যারা বলে ইমাম মাহাদির রক্ত হবে নীল, ইমাম মাহাদির রক্ত হবে লাল, লাল লাল টকটকে, যেরকম আমার নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল।
আর নীল হবে দাজ্জালের রক্ত, নীল হবে দাজ্জালের রক্ত। দাজ্জাল আসতেছে, কোথায় আছে আমি জানি। ওই নিয়ে পরে আমি ইসরায়েলের সাথে কথা বলবো। ওই যারা বলিছে যে আমরা ইসরায়েলের পক্ষে, তাদের সাথে কথা বলবো ওই নিয়ে। ইসরায়েলে তো দাজ্জালরে বাড়ি করতে হবে, তাই না? আর ন্যাটোর সাথে কথা হয়েছে, ন্যাটোর সাথে কথা হয়েছে। ন্যাটো এইসব করাইছে, ন্যাটো সঠিক বলে এখন। ন্যাটো শেখ হাসিনারে দিয়ে সব করাইছে, এগুলো ওদেরকে মাফ করে দেওয়া হবে। ওদেরকে না মাফ করলে এবার তো দাজ্জাল এসে দাজ্জালে কাজ করতে পারবে না ইসলামে শরিয়াত মোতাবেক, ঠিক আছে? আর বাংলাদেশে যত বেআইনি কাজ চলিছে তাদের সবার রেকর্ড দিতে হবে। রেকর্ড দেওয়ার পরে তাদের সবাই অল্প কিছুদিন জেলে রেখে প্রথমবারের মতো মাফ করে দেওয়া হবে। আর এরপরে হাতের পরে হাত, মাথার পরে মাথা, চোখের পরে চোখ, ঠিক আছে? এবং চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে পরে গদ্দান নিয়ে নেওয়া হবে, রেপ করলে পরে গদ্দান নিয়ে নেওয়া হবে। এগুলো ইসলামিক আইন। বাংলাদেশের জন্য এই আইনই প্রযোজ্য এবং এই আইনই বেস্ট। এবং পুলিশ প্রশাসন আর্মি আপনাদেরকে মাফ করে দেওয়া হবে প্রথমবারের মতো। দ্বিতীয়বারের মতো আর মাফ করা হবে না। দ্বিতীয়বার ডাইরেক্ট আপনাকে গদ্দান নেওয়া হবে। আমি প্রেসিডেন্সিয়াল চেয়ার বসার পরেই আমি এখন মনে করি প্রেসিডেন্সিয়াল চেয়ার বসে গেছি, কি জন্য আমি অলরেডি শপথ নিছি। এখন আবারও আপনাদের সামনে প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসবো ঢাকায় যে। তাহলে আপনারা এইসব ব্যবস্থা করেন। আর আপনাদের যে প্রধান, পুলিশ প্রধান, আর্মি প্রধান, নেভি সব প্রধানরা আসতে বলেছে আমার বাসায়। আপনারা আজকে বেলা 12টা থেকে 1টার ভিতরে মাগুরা ঢুকে যাবেন ফুল ফোর্স নিয়ে। এবং আপনাদের পিস্তল কোনো স্টুডেন্টের বিরুদ্ধে ব্যবহার হবে না, কোনো পথচারীর বিরুদ্ধে ব্যবহার হবে না, কোনো ভালো ভালো মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে না। আপনারা কেউ গুলি করতে পারবেন না, ঠিক আছে? এবং যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে বলা হচ্ছে আপনারা সবাই সাবধানে থাকেন, আপনারা কেউ মাঠে নেবেন না। এখন আপনারা মাঠে নামলে বা ডাইরেক্ট গণভবন ঘেরেন। আমি গণভবনে আসতেছি পুলিশ প্রধান, আর্মি প্রধানের সাথে, ওখানে ঘেরেন। ওখানে আমরা আপনাদের সাথে বসবো ইনশাল্লাহ। যার যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে ওখানে বসা হবে। এবং ওখানে ফর দ্য রিজন, ওখানে সব রেকর্ডিং হবে, ওখানে সব রেকর্ডিং হবে ফর দ্য ইসলামিক ল। যদি আমি একটা কথা ভুল বলি তাহলে পরে আপনাদের সামনে আমি ওইটা স্বীকার খেয়ে আপনাদের সামনে আপনারা যে আইন আমার জন্য নেবেন সেটাই হবে। জনগণের উপরে পাওয়ার নাই, জনগণ হচ্ছে সেরা পাওয়ার। এই জনগণের টাকা খেয়ে আমি বাঁচবো আগামী দিনে। এই জনগণের টাকা খেয়ে শেখ হাসিনা এতদিন বেইমানি করেছে জনগণের সাথে। এই জনগণের টাকা খেয়ে পুলিশ বেইমানি করেছে জনগণের সাথে। এই জনগণের টাকা খেয়ে আর্মি এখনও পুরোপুরি বেইমানি করিনি। আর্মি শেখ হাসিনার দায়িত্ব মানতে বাধ্য ছিল। তা বলে আর্মি এখন জানে শেখ হাসিনার প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট আমি, তাহলে আর্মি এখন আমার দায়িত্ব পালন করতে বাধ্য। এবং বাংলাদেশের যত জায়গার যত লোক আছে সবাইকে বলা হচ্ছে আপনাদের যত সমস্যা আছে, যত রকমের, আমার ইমেল অ্যাড্রেস আছে, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেস এখন ইমেল করার দরকার নাই, আজকে রাত্রির পর আপনার ইমেল করবেন, আপনারা জানাবেন। আমার ইমেল অ্যাড্রেসের নাম বর্তমান oli451@gmail.com। আমার ফোন নাম্বার আপনারা ডাইরেক্ট ফোন দেবেন প্রেসিডেন্টে, ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে আপনারা কথা বলবেন 017745222797। আমার আরেকটা নাম্বার আছে 018667604771। আপনাদের যত স্টুডেন্ট আছে, যত কমপ্লেন আছে সব আমি নিজ হাতে নেব, নিজ হাতে সাইন করব। সাইন করে নিজ হাতে আর্মির হাতে তুলে দেবো, ওরা ওদের দায়িত্ব পালন করবে। নিজ হাতে পুলিশের হাতে তুলে দেবো, ওরা ওদের দায়িত্ব পালন করবে। প্রেসিডেন্ট আপনারা এরকমই একটা চাইছিলেন ইনশাল্লাহ। আপনাদের মন মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেসিডেন্ট বানাইছে। এই প্রেসিডেন্টের বিরুদ্ধে যে মাঠে নামবে তারা আপনারা স্টুডেন্ট পাওয়ার দেখাই দেবেন। আপনারা কোনো ছাত্রলীগ করেন না, যুবলীগ করেন না, এটা হচ্ছে স্টুডেন্ট পাওয়ার, পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, পাওয়ার অফ দ্য স্টুডেন্ট। পুলিশ প্রশাসনের কোনো পাওয়ার নাই আপনাদের বিরুদ্ধে, আর্মির কোনো পাওয়ার নাই আপনাদের বিরুদ্ধে। আপনাদের ফুল পাওয়ার এখন মাঠের, ফুল পাওয়ার। একটা আর্মি শ্যুট করবে আপনাদের একটার গায়ে, ডাইরেক্ট ওই আর্মিরে ধরে গাড়ি শুদ্ধ বেঁধে ফেলে দেবেন, গাড়ি শুদ্ধ চালাই দেবেন। একটা পুলিশের কাজ করবে গাড়ি শুদ্ধ, ওই পুলিশে যদি শ্যুট করে আপনাকে রে, ঠিক আছে, সে পুলিশের পুরো গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা আর্মি শ্যুট করবে, সে আর্মি পুরো বংশ নির্বংশ হয়ে যাবে। আপনাদের বিরুদ্ধে কথা বলবো। স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার রাইট নাও। আপনারা সবাই আপনাদের গার্জিয়ানদের ঢাকায় আসেন। এবং আগামী 3 দিনের ভিতরে স্কুল, কলেজ, মাদ্রাসা আবার ওপেন হয়ে যাবে আগামী 3 দিনের ভিতরে ইনশাল্লাহ। প্রত্যেকটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, হল।